ভারতীয় জনতা পার্টি কামারহাটি বিধানসভার মনোনীত প্রার্থী সম্মানীয় অরূপ চৌধুরীর পুলক আদিয়াদহ দক্ষিণেশ্বর কামারহাটি বেলঘুরিয়া অঞ্চলের জনসাধারণের সামগ্রিক উন্নতি বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকদের সাথে আলোচনা করেন শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। আসছেই এটা নিশ্চিত, কারণ মানুষের সাড়া, মাতৃশক্তিদের সাড়া খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি যখন যাচ্ছি বাড়িতে বাড়িতে, তো তারা বাড়িতে ডেকে জল খাওয়ানো, কেউ ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে, বৃদ্ধ, বয়স্ক মহিলা, তাদের আমি প্রণাম জানাই সকল জনগণকে, কামারহাটি বাসিন্দাদের। আমরা আসলে প্রথম হচ্ছে আমাদের এখানে আপনি দেখবেন বামফ্রন্ট আমলে ময়নি মিল ফ্যাক্টরি যেটা ছিল সেইটা বন্ধ হয়ে গেছে। তৃণমূল আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই ফ্যাক্টরি আর খোলেনি, বরঞ্চ ফ্যাক্টরিটা দখল করে নেওয়ার প্রচেষ্টা চলছে। প্রথমেই আমরা আসলে আমরা ময়নি মিল ফ্যাক্টরি, কিছুদিন আগে আপনি দেখবেন প্রবর্তক জুট মিল বন্ধ হয়ে গেছে এই আমলে। এরকম গঙ্গার পাড়ে প্রচুর কারখানা বন্ধ হয়ে রয়েছে। ইন্ডিয়ান ফয়েলস আছে। তো স্বাভাবিকভাবে কর্মসংস্থান হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যে আজকে আমার স্টেটের লোকদের তারা বাইরের স্টেটে কাজ করতে যেতে হচ্ছে, হ্যাঁ, এইখানে আমরা কর্মসংস্থানের উপরে প্রথম জোর দেব। তাহলে বেকারত্ব কি দূরী হবে? আমরা আশাবাদী। আপনি দেখবেন 20খানা স্টেটে ভারতীয় জনতা পার্টি তারা প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই স্টেটগুলো কিভাবে ডেভেলপ হয়েছে। টোটাল এখন যতগুলো রাজ্য আছে তার মধ্যে 20খানা বিজেপির, হ্যাঁ, তার অনেক রকম ফেসিলিটি আপনি দেখতে পারবেন। তাদের কল কারখানা, আইটি সেক্টর সব ওখানে হচ্ছে। এখান থেকে এডুকেশন এখান থেকে চলে যাচ্ছে কারখানা, অন্য গুজরাটে গিয়ে খুলছে, এখন বিহারে খুলছে, উড়িষ্যাতে খুলছে, আসামে খুলছে, বিভিন্ন জায়গাতে খুলছে, এবং সেই রাজ্যগুলো সাংঘাতিকভাবে ডেভেলপ করছে। আর কি দেখলেন কামারহাটির মধ্যে দেখলাম যেগুলো চোখে পড়লো, এক হচ্ছে রাস্তার বেহাল অবস্থা। সেইটা দেখে খুব করুণ, মানে প্রত্যেক দিন মানুষের জীবন হাতের মুঠোয় নিয়ে যাওয়া। একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, কারণ ড্রেনেজ সিস্টেম একেবারে শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে ড্রেনের উপরে ইললিগাল কনস্ট্রাকশন করে সেইগুলো এক একটা দোকানঘর করা হয়েছে, যেগুলো 4 লাখ 5 লাখ টাকা করে বিক্রি হচ্ছে, হ্যাঁ, ইললিগালভাবে। তো এগুলো তৃণমূল পার্টির লোকরাই করছে। তো স্বাভাবিকভাবে আমরা আসলে নিকাশি, শিক্ষা, স্বাস্থ্য, সাগর দত্তের অবস্থা আপনারা যান, আপনারা গিয়ে দেখতে পারবেন সাগর দত্তে বেড়াল ঘোরাঘুরি করছে, ময়লা হয়ে রয়েছে। বেড পেতে গেলে ওখানে টাকা দিয়ে বেড পেতে হয়। তো এইগুলোর উপরে আমরা ফার্স্ট চেষ্টা করব। আর একটা ব্যাপার বলছি, এটা ওখানকার লোকেদের মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দির চত্বরে হোটেলগুলোতে অনেক নোংরামি কাজ হয়। ওখানকার এলাকার বাসিন্দাদের বক্তব্য দীর্ঘদিন ধরে ওই জায়গাটা কলুষিত হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরা, মানে কি বলবো, তারা লজ্জা পাচ্ছে। এটা ব্যাপারে কি? দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে যে এবং আদ্যাপীঠ, সেইখানে অনেক বাজে কাজ হচ্ছে, সেটা তো নিশ্চিত, একদম সঠিক কথা। সেইগুলো আমরা প্রথমে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে কোলাপস করে গেছে। অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। পুলিশ যদি টেবিলের নিচে লুকায় আর গুন্ডারাজ চলছে, তা আমরা হচ্ছি প্রথমে ভারতীয় জনতা পার্টি আসলে অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে। আর একটা কথা হলো, অনেক
দোকান যেগুলো ড্রেনের ওপর ছিল আমাদের দক্ষিণেশ্বর আড়িয়াদহ বা অন্যান্য জায়গায়, সেগুলো অনেক তুলে দেওয়া আছে। তাদেরকে আপনারা যদি আসেন সেগুলোকে তাদের রাখবেন আবার নাকি ওখানে জায়গা চেঞ্জ করে দেবেন? না, প্রথম হচ্ছে নজর দিতে হবে যে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে যেন হাঁটতে পারে। মানুষের জন্য আমরা আছি, ভারতীয় জনতা পার্টি মানুষের দ্বারা নির্বাচিত হবে, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। আপনি দেখবেন যত্রতত্র টোটো, মানে স্পিড কমিয়ে দিচ্ছে। সেই টোটোগুলো কিভাবে বার করা হচ্ছে, যে টোটো যখন তখন, মানে অসংখ্য টোটো, এবং টোটো যারা চালাচ্ছে তাদের থেকে প্রথমে 25,000 টাকা নিয়ে টোটোর পারমিশন দিচ্ছে। দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে স্পিড, যে কোনো গাড়ির মুভমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, এবং টোটো দিয়ে বেকারত্ব বোঝানোর একটা পরিকল্পনা চলছে। আপনার নামটা? আমার নাম অরূপ চৌধুরী, আমি ভারতীয় জনতা পার্টির কামারহাটি বিধানসভার ক্যান্ডিডেট।